যেই ৩-৪ জন সাংবাদিক মাঝখানে মোস্তফা সরোয়ার ফারুকীর প্রোগ্রামে গিয়ে তারা বেশ সুশীল সাজলেন, হাসিনার বিচার হয় নাই, ১৪০০ শহীদের তালিকা কোথায় পাইল, এই সুশীল সাংবাদিকতাটাকে কি আপনি ফ্যাসিস্ট এলিমেন্ট বলবেন কি না? এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে দিব। এই দাড়িটাই হচ্ছে মুক্তির লড়াইয়ের সনদ। আপনি আমার মুক্তির লড়াইয়ের বিপক্ষে যাচ্ছেন কিনা, আপনি আমার ২৪-এর গণ অভ্যুত্থানের ১৪০০ শহীদকে অস্বীকার করছেন কিনা। কিছু আছে হচ্ছে আপনার ফ্যাকচুয়াল ডিসকাশনের ব্যাপার, যে আপনি তো আলাপ করতে পারেন ঘটনা সাপেক্ষে, কিন্তু এইটা একটা মিথ্যা প্রোপাগান্ডার দিকে যাচ্ছে কিনা ওই জায়গাতে আমাকে দাঁড়িয়ে দিতে হবে। তো ট্যাগিং বলতে যদি বোঝানো হয়, যেমন ধরেন আমার বাড়ি বরিশাল, তো আমাকে কেউ বরিশাল্লা বলল, তো বরিশাল্লা বললে তো ফ্যাকচুয়ালি তো এটা ভুল না, ঘটনা তো সত্য। এখন এটাকে আপনি বলতে পারেন যে হয়তো শব্দটা ভালো হয়নি। তো আরেকটা হচ্ছে যে আপনি আমাকে হেয় করার চেষ্টা করছেন, ছোট করার চেষ্টা করছেন। অতএব কোন জায়গাতে দাঁড়িয়ে দিতে হবে সেই জায়গাটা মাথায় রাখতে হবে। যেমন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলাটা ট্যাগিং কিনা। যেই ৩-৪ জন সাংবাদিক মাঝখানে মোস্তফা সরোয়ার ফারুকীর প্রোগ্রামে গিয়ে তারা বেশ সুশীল সাজলেন, হাসিনার বিচার হয় নাই, ১৪০০ শহীদের তালিকা কোথায় পাইল, এই সুশীল সাংবাদিকতাটাকে কি আপনি ফ্যাসিস্ট এলিমেন্ট বলবেন কি না? এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে দিব। এই দাড়িটাই হচ্ছে মুক্তির লড়াইয়ের সনদ। আপনি আমার মুক্তির লড়াইয়ের বিপক্ষে যাচ্ছেন কিনা, আপনি আমার ২৪-এর গণ অভ্যুত্থানের ১৪০০ শহীদকে অস্বীকার করছেন কিনা, আপনি বৈষম্য বিরোধী একটা বাংলাদেশের পক্ষে না বিপক্ষে, আপনি অনির্বাচিত ফ্যাসিবাদের পক্ষে না বিপক্ষে। অতএব কিছু কিছু জায়গায় আমাকে পরিষ্কার পজিশন নিতে হবে। যিনি ক্রিমিনাল, যিনি ফ্যাসিস্ট, তাকে ফ্যাসিস্ট বলতে হবে। এইটাকে ট্যাগিং আকারে দেখার সুযোগ নাই। কিন্তু কিছু কিছু বিষয় হচ্ছে অপ্রয়োজনীয়। মুক্তির আন্দোলনে ৭১-এর মুক্তিযুদ্ধে কারা কারা পক্ষে অবস্থান নিয়েছিল, কারা কারা বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেটা ফ্যাকচুয়ালি যদি কারেক্ট হয় আপনি তার সাপেক্ষে এটা বলতে পারেন। কিন্তু ৫০ বছর পরে জন্ম নেওয়া একজন মানুষ, যার সাথে ওই ঘটনার কোনো সম্পর্ক নাই, তার মতের সাথে যেহেতু আপনি একমত হচ্ছেন না এবং আপনি খুব যৌক্তিক শক্তিশালী দ্বিমতও প্রস্তাব করতে পারছেন না, তাকে আপনি একটা গালিতে চলে যাচ্ছেন, রাজাকারে চলে যাচ্ছেন, আলবদরে চলে যাচ্ছেন, চেতনা ব্যবসায় চলে যাচ্ছেন। এটা খুবই অন্যায়। এবং এটা হচ্ছে যে আপনার একটা ফ্যাসিস্ট টেন্ডেন্সি, যে আপনি যেহেতু যুক্তি দিয়ে পারছেন না, বুদ্ধি দিয়ে পারছেন না, তাকে আপনি পরাজিত করতে পারছেন না আপনার আইডিয়া দিয়ে, তখন আপনি তাকে গালি দিচ্ছেন। মানুষ দেখবেন গালি দেয় কিন্তু তখন, যখন আপনার কনভারসেশনে আর কোনো ভালো যুক্তি থাকে না। তো পরাজিত শক্তির বাস্তবতাটা তাই হয় আর কি। এবং আমরাও দেখেছি বিভিন্ন সময় আমাদের কথাবার্তার সাথে যারা দ্বিমত করেন, দ্বিমতটার সাথে তারা কোনো যুক্তি দিতে পারছেন না যে আমি এটাকে পছন্দ করছি না এই কারণে, বরং দেখবেন দুইটা গালি দিবে। তো এটাকে আমি দেখতে পাচ্ছি এটা সিম্পলি তার একটা অযোগ্যতা এবং তার একটা ডিপ্রেশন। সে মেনে নিতে পারছে না একটা সত্যকে, আবার মেনে কেন নিতে পারছে না সেটার জন্য তার কাছে কোনো যুক্তি নাই। তো এইটা হলো একটা ডিপ্রেসিভ মাইন্ডসেট।